তৃতীয় শ্রেণীর প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ। তিনি বলেন, আপনি প্রাথমিকের শিক্ষকদের রেখেছেন তৃতীয় শ্রেণীর পদমর্যাদায়, সেই তৃতীয় শ্রেণীর প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, সেটা তো হয় না। মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি কলেজ শিক্ষকরাও আর্থিক সুবিধায় পিছিয়ে উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, একজন শিক্ষক অনার্স মাস্টার্সে পড়াচ্ছেন, কিন্তু আপনি তাকে এমপিও দিচ্ছেন না। যদি এমপিও না দেন তাহলে তাকে কলেজে নিয়োগ দিলেন কেন? হয়তো 10-15 লাখ টাকা ঘুষ নিয়ে লোভ দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে, এখন এমপিও দিতে পারছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু কোয়ালিটি বা মান নেই। কোয়ালিটি নেই কারণ কোনো মনিটরিং নেই। এখানে প্রশিক্ষিত শিক্ষকও নেই। 8 থেকে 10,000 টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত্রতত্র অনার্স মাস্টার্স খুলে দিয়ে বসে আছে। অধ্যাপক আমানুল্লাহ আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষায় 200 ছাত্রছাত্রীকে 2 জন শিক্ষক পড়াচ্ছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 জন শিক্ষক। আপনি এখান থেকে আর কি আশা করতে পারেন? এখনো শিক্ষার্থীরা টিকে আছে, এখান থেকে প্রায় 60-70% চাকরি পাচ্ছে, সেটাই তো অনেক বেশি। গণ অভ্যুত্থানে নতুন আশার সূচনা করেছে উল্লেখ করে উপাচার্য বলেন, আমাদের ছেলেমেয়েরা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে। আমাদের ভিশন ও মিশন যদি এবারও ঠিক না করতে পারে তাহলে তো মুশকিল। আমরা আবার কবে ভিশন ও মিশন ঠিক করব আমি জানি না। শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।